আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ইফরাস মম পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ইফরা সকালবেলা উঠলেই এটার অপেক্ষাতে থাকে কখন আমি জানালা খুলবো আর সে এখানে এসে দাঁড়াবে। তারপর সকালে নাস্তা শেষ করে নিই। মা একটা ইফরার জন্য বই এনে দেয়, সেটা দেখে ইফরা মহা খুশি আর সেটা দিয়েই খেলে। আমি ইফরাকে এখন পর্যন্ত মোবাইল দেখাই নাই। নানা রকম জিনিস দিয়ে আমি ওকে খেলতে দেই। পাশের বাসার কেউ যদি ছাদে উঠে ইফরা তাকে চিনুক বা না চিনুক তাকে ডাকা শুরু করে দেয়, তাই ওই বাসার সবাই ওকে চিনে। আমি ইফরাকে তার নানুর কাছে রেখে আমি ছাদে চলে যাই যে কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসার জন্য। ছাদে অনেকক্ষণ ছিলাম কারণ রোদটা অনেক ভালো লাগতেছিল। বাসায় এসে আব্বাকে ডাকছিলাম খাবারের জন্য, কিন্তু আব্বা উঠছিল না। আসলে আব্বার শরীরটা অনেক বেশি খারাপ। লাইফ সাপোর্ট থেকে নিয়ে আসার পর তার এই অবস্থা। সবাই তার জন্য অনেক দোয়া করবেন। দুপুরের জন্য ভাবি খিচুড়ি রান্না করেছিল আর খালা সব পদের ভর্তা করেছিল আর আমি মুরগির মাংস রান্না করেছিলাম। মানে ৩ জন ৩ রকমের জিনিস রান্না করি। আর মুরগির মাংস রান্না করতে যেয়ে আমার হাতটা পুড়ে যায়। শীতের দিনে যে এটা কী যে কষ্টের। খাওয়া দাওয়া শেষ করে আমি ইফরা জামা কাপড় রেডি করে নিয়েছি, কারণ কি আমরা আজকে এক জায়গায় যাব। এই তো মা, মেয়ে, তার নানু আর মামি আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাই। আজকে আমরা যাব মুনাপুর বাসায়, কারণ কি আপু অনেক দিন ধরে যাওয়ার জন্য বলছিল, কিন্তু আসলে সময় হয় না দেখে যাওয়া হয় না। দুপুরে খেতে খেতে মা বলছিল চলো যাই আজকে মুনার বাসায়। তো বাইরে বের হয়ে আমার টুনটুনি অনেক খুশি। রাস্তায় অনেক জ্যাম ছিল, যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। যাওয়ার পরে ইফরাত তার খালামনির কুলে যায় না, কিন্তু ভাইয়ের কুলে ঠিকই যায়। এই তো ভাই বোনের দুষ্টামি শুরু হয়ে গেছে। আতিফ আর আজান তার সব খেলনা তার বোনকে দিচ্ছিল যাতে ও খুশি হয়। আর এই টুনটুনিও মহা খুশি ভাইয়ের খেলনা পেয়ে। ভাবি এখান দিয়ে আজানের সাথে খেলা করছে, কারণ কি আজানের সাথে ভাবি অনেক ফ্রি হয়ে গিয়েছে। বাবা যখন হসপিটালে ছিল ভাবি আর ভাইয়া আপুদের বাসায় রাত্রে থাকতো, তখন আজানে তার সাথে অনেক খেলা করতো। সেই হিসাবে ভাবির সাথে এখন আজান অনেক ফ্রি হয়ে গেছে। এই তো আপুর নাস্তা রেডি করছে। যদিও আপুর বাসায় গ্যাস থাকে না, তাও আপু অনেক আয়োজন করে আমাদের জন্য। এই তো আমরা নাস্তা করছিলাম আর সবাই মিলে অনেক আড্ডা দিচ্ছিলাম। অনেক দিন পর আসলে এরকম সময় কাটানো, কারণ মাঝে দিয়ে আসলে অনেক খারাপ সময় গিয়েছে, যার জন্য আমরা আসলে প্রস্তুত ছিলাম না। তাও আল্লাহর লাখ লাখ শুক্রিয়া সব কিছুর জন্য। এখন আস্তে আস্তে সব কিছুই স্বাভাবিক হচ্ছে। আতিফ আজান অনেক বেশি খুশি হয়েছিল ওই দিন। আসলে ওরা দুজন এত লক্ষ্মী আর এত মিশুক, অনেক সহজেই সবার সাথে মিশতে পারে। আর কেউ যদি ওদের বাসায় যায় তাহলে অনেক বেশি খুশি হয়। আমরা যাওয়ার পর থেকে দুইজনেই আমাদের সাথেই বসেছিল, আড্ডা দিচ্ছিল, হাসাহাসি করছিল, খেলাধুলো করছিল। আসলে আমাদের সামনে থেকে একটুও নড়ে নেই। এখান দিয়ে আমি, ইফরা, আজান, আতিফ একসাথে খেলাধুলা করছিলাম আর ওইখান দিয়ে মা মুনাপুর সাথে অনেক কথা বলছিল। আসলে ভাগ্নি আর খালার কথাই যেন শেষ হচ্ছিল না। সব রকমের সুখ দুঃখের আলাপ পাচ্ছিল তারা। ইফরাও ওই দিন অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল আজানকে দেখে। আজানকে দেখে ও মারতে যাচ্ছিল। আসলে এটাই ওর আদর। ও তার বোঝে না যে কোনটা মারা আর কোনটা আদর করা। বোন যে এত অত্যাচার করছিল তাও আজান একটুও কান্না করে নেই, বরঞ্চ আরও বোনের সাথে খেলার জন্য আরও সে সামনে আসে। দুই ভাই তার বোনের সামনেই ছিল সারাক্ষণ। বোন কিভাবে খুশি হবে সেই চেষ্টাই করছিল দুই ভাই। আড্ডা দিতে দিতে সময়টা পার হয়ে গিয়েছে, আমাদের যাওয়ারও সময় হয়ে গিয়েছিল। কিন্তু তার ভাগ্নি আর খালার যেন কথাই শেষ হচ্ছিল না। এ তো উঠে আমরা দাঁড়িয়েছিলাম, তাও তাদের কথা শেষ হচ্ছিল না। খালাদের সাথে সম্পর্কটা ঠিক এমনই হয়, তাই না? এ তো আমরা বের হয়ে পড়ি। আতিফ আর আজানের অনেক মন খারাপ হয়ে গিয়েছিল আসলে আমরা এসে পড়ছিলাম দেখে। আপুরও অনেক মন খারাপ হয়ে যায়, আপু বারবার বলছিল আমাদের থাকার জন্য। আসলে থাকার তো সম্ভব ছিল না, না হলে আমরাও থাকতাম। আপুকে বিদায় দিয়ে আমরা বের হয়ে যাই বাসার উদ্দেশ্যে। যেহেতু 9:30 বেজে গিয়েছিল রাত, তাই দোয়া করতেছিলাম আল্লাহ আল্লাহ করে একটা সিএনজি যাতে পেয়ে যাই। মা সিএনজি ঠিক করে নেয়। বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো আজকের দিনটা খুবই ভালো কেটেছিল, আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।